বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে হলো করে দেখাবো আমের আচার। তাই এখানে একটা ইউনিক আমের আচার। এটা সাধারণ সবাই যেভাবে বানায়, আমি কিন্তু এই আচারটা সেইভাবে বানাইনি। তা আমি একটা ইউনিক জিনিসই এখানে অ্যাড করেছি, আর সেটার সাথেই কিন্তু এই আচারটা, আমের আচারটা রেডি করেছি। তা প্রতি বছরে আমি কোনো না কোনো আচার যদি নাও বানাই, এই একটা আচার কিন্তু আমার ঘরে থাকতেই হয়। আর এটা এতটা মজা যে কি বলবো, না করে যদি খান তাহলে বুঝবেন না। আর এখনও কিন্তু কাঁচা আমের কিন্তু শেষ হয়নি, এখনও কাঁচা আম বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। যদি চান আমার এই রেসিপিটা দেখে আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে এরকম আপনারা এখনই কাঁচা আম কিনে আমার মতো এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো চলুন সেই ইউনিক রেসিপিটা কিভাবে করেছি। এখানে আমি হলুদ কালারের যে সরিষাটা সেটা নিয়েছি, চাইলে আপনারা লাল কালারের সরিষাটাও নিতে পারেন। তো আমি এখানে আড়াই টেবিল পরিমাণ আস্ত সরিষা নিয়েছি, আর 1.5 টেবিল পরিমাণ আমি হলো পাঁচফোড়ন নিয়েছি। তো এই দোনোটা আলাদা আলাদাভাবে আমি ধুয়ে আধা ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখবো। তারপরে আমি এটা পাটার মধ্যে পিষে নিব। যখন আমি এটা পাটা বেটে নিব, তখন কিন্তু এখানে এক ফোঁটাও পানি থাকতে পারবে না, এমনভাবে ছেঁকে তারপরে বাটতে হবে। এটা হলো একটা ছোট টিপস। যদি আচারটা অনেক দিন পর্যন্ত বাইরে রেখে খেতে চান, তাহলে এই টিপসগুলো ফলো করতে হবে। যখন আমি পাটায় বেটেছি, তখন পানি ছাড়া কিভাবে বাটবো, তার মানে এখানে আমি সাদা সিরকা দিয়ে আমি এই 2 ধরনের মশলাটা বেটে নিয়েছি, কোনো পানির সাহায্যে ছাড়া। তার এখানে আমি 2.5 কেজির মতো আম নিয়েছি, আর আমটা আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তাই এই যে একটু আমার আমটা কাটার পরে দেখলাম একটু হলদে হলদে ভাব হয়ে আছে, কিন্তু কাঁচা আমটা এনেছিল বেশ কয়েকদিনই বাসায় পড়েছিল, তার জন্য আর কি আমটা কাটার পরে দেখলাম পাকেনি, কিন্তু কালারটা একটু হলদে হয়ে আসছে। তারপরে এই তো যখন আমি আমটা বানাবো আর কি, আচারটা বানাবো, তখনই এই যে পর্যায়ে তুমুল ঝড়ে আর কি বৃষ্টি হচ্ছিল। তখন হলো 4টা বাজে এরকমই সময়, তখন আমি হলো আচারটা বানাতে আসছি। তাই প্রথমে আমি আচারটা বানানোর জন্য শুরু করে দিলাম সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেল ছাড়া তো আচার হবেই না, এটা তো সবাই কম বেশি জানেন। তাই যাই হোক, সরিষার তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, তখনই আমি সেই বেটে রাখা সরিষা বাটা এবং পাঁচফোড়ন বাটাটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এই তেলের সাথে একটু ভালো মতো মিক্স করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একটু মিডিয়ামের চাইতে একটু লো করা আছে, কেননা যদি বাড়িয়ে দিই তাহলে এটা তলানিতে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে এসে আমি আধা চা চামচ হলুদের গুঁড়ো আর 2 টেবিল পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি ঝালের জন্য। এই আচারটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে, ঝাল ছাড়া কিন্তু খাওয়া আর কি আমাদের পছন্দ না। চাইলে আপনারা ঝালটা কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিলাম হলো এখানে লবণ। তাই লবণটার কোনো পরিমাণ বলছি না, কেননা আমি লবণটা 2 বারে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম সাদা লবণের সাথেই বিট লবণ 1 টেবিল পরিমাণ দিয়ে। তারপরে এখন যেহেতু মশলাটাকে আমার ভালো মতো কষিয়ে নিতে হবে, তার জন্য এখানে আমি আধা কাপ সিরকা, সাদা সিরকা যেটা, সেটা দিয়ে দিলাম। এটাও একটা ছোট টিপস, মনে রাখবেন, পানি দিয়ে কখনোই এই মশলাটাকে কষানো যাবে না। যেহেতু এটা সরিষা বাটা, এখানে একটা তেতো তেতো ভাব থাকতে পারে, তার জন্যই মশলাটা অবশ্যই কষানো প্রয়োজন। একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন নাকি যে তেল থেকে সরিষাগুলো সম্পূর্ণটা আলাদা হয়ে গেছে, তখনই দিয়ে দিয়েছি আমি কেটে রাখা আমগুলো। দিয়ে ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি। এই পর্যন্ত এসে কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই সুন্দর রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই রেসিপিটা এতটাই ইউনিক। আর এইখানে এইরকম একটা জিনিস অ্যাড করব যেটা নাকি কখনোই কেউ দেয়নি।
যাই হোক, কথা বলতে বলতে আমি সমস্ত আচারটা মিক্স করে নিয়েছি। তখনই এই পর্যায়ে আমার কারেন্টটা চলে গিয়েছিল। আমি এই যে মোবাইলের আলো ধরেই আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো দেশি রসুন। আর দিয়ে দিচ্ছি সেই ইউনিক জিনিসটা, তাই এটা হলো লেবু। আমি এখানে বড় বড় 2টা লেবু নিয়েছি, যেই লেবুটাকে বলে কলম্বো লেবু। আপনারা যে কোনো লেবুই এখানে দিয়ে দিতে পারেন। তা আমি এখানে আমার আমের পরিমাণ বুঝে 2টা বড় লেবু এখানে দিয়েছি, ছোট ছোট চাক চাক করে কেটে। এভাবেই কেটে দিবেন। যখন নাকি আচারটা খাবেন তখন দেখবেন এটা যখন মুখে এসে পড়বে তখন এরকম একটা স্মেল আসবে, কিন্তু একটু তেতো তেতো আর কি একটু ভাব লাগবে। কিন্তু যখন নাকি এটা খাবেন আর একটা যে লেবুর একটা ফ্লেভার, আমের একটা ফ্লেভার, সব মিলে আর কি বলবো, অসাধারণ হয়েছে এই আচারটা। মাশাল্লাহ মাশাল্লাহ, নিজেরই বলতে হয়। আর সর্বশেষে নিজের মুখটাই আর কি লেগে যায়, তার জন্য মাশাল্লাহ বলে দিলাম। তারপরে যখন এটা মিক্স করা হয়ে গেছে তখন আমি এই পর্যায়ে আমটাও নরম হয়ে আসছে, তখন আমি 6টা নাগামরিচ এখানে দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ফেরে। আপনারা চাইলে এইভাবেই দিতে পারেন না কেটে। তা আবারও আমার কারেন্টটা চলে যায়। ওই পর্যাতেই আমি আপনার ভাইয়াকে ডেকে মোবাইলের লাইটটা ধরে সে দাঁড়িয়েছিল, আর আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম। চাইলে আপনারা এর চেয়ে কমও দিতে পারেন, কিন্তু যাই হোক আমের পরিমাণ বুঝেই কিন্তু দিবেন। আমি 2.5 কেজি আমের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি, যাতে করে এই আচারটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর এর মাঝেই আমি কিন্তু আমার ওটা স্কিপ হয়ে গেছে, আমি আরও আধা কাপ সিরকা এখানে দিয়ে নিয়েছিলাম। যখন নাকি রসুনটা দিয়েছি তখনই আমি আরও আধা কাপ সিরকা দিয়ে নিয়েছিলাম। মোট আমি এই আচারে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ সিরকা দিয়েছি। আমের আচারটা কিন্তু আমার বানানো কমপ্লিট। তা আমি এটা চুলাটা অফ করে দিয়েছি এবং তারপরের দিন সকালে উঠে আবার এই আচারটাকে আমি ভালো মতো ঘড়ি ধরে আধা ঘন্টার মতো এটা জাল দিয়ে মিক্স করে নিয়েছি এবং ঠান্ডা করে বোতলজাত করে রেখেছি, সেটা প্রথমেই দেখেছেন। তাই এই আচারটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এটা দিয়ে কিন্তু আপনারা খিচুড়ি, পোলাও এবং কাচ্চির বিরিয়ানিতেও আপনারা এই আচারটা দিয়ে খেতে পারেন। আসছে সামনে কোরবানি ঈদ, তখন কিন্তু এই আচারটার প্রয়োজন পড়বে। তা কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।